মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গোপ্রযোজন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বটতলা এলাকায়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং শ্রমিক নেতা মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রত্যেকটা মানুষের শেখা উচিত যারা দৈনন্দিন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ওনারা নিজের পারিশ্রমিককে ছেড়ে কিভাবে মহান দান অর্থাৎ রক্তদানে এগিয়ে আসে। এই দেশ এমন একটা দেশ যেখানে মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে, যেখানে কেউ জানে না তাদের রক্ত কে গ্রহণ করবে। যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আজকে যারা যারা রক্তদান করবে আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমনিতেও স্বভাব আছে মানুষের যে ভলেন্টিয়ারি রক্তদান করে মানুষ। অন্যান্য স্টেটে এমন নেই। কারোর কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য নয়, কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয় তো তার কাছ থেকে আগে 4 বোতল 5 বোতল রক্ত আগে জমা করবে। ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে। সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না। কিন্তু অন্য জায়গায় এখনো এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি। ও জানে আমার কাজেন, ওনাকে আমার কোন আত্মীয় স্বজন অ্যাডমিট হয়েছে, তার জন্য রক্ত দিচ্ছি। কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনেরা, এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে, না ডক্টর মানিক শাহ লাগবে, না কৃতি সিং দেববর্মন লাগবে, না কোনো অন্তিম ব্যক্তির লাগবে।